আপনি কতদিন পরে এলেন, এদিকে আমাদের সর্বনাশ হয়ে গেল। নায়েবের কাছে সবই শুনলাম মা। কি করবে বলো, চিরদিন তো কাউকে সংসারে বেঁধে রাখা যায় না। মায়ের সংসার তিনিই দেখবেন, কোনো চিন্তা করো না। প্রণাম করো। কেন, গুরুদেব বলে? না, গুরুজন বলে। না, এই যে রণ। কেমন আছো রণ? ভালো আছি। কাজ কারবার ভালো চলছে তো? আমাদের আমাদের আর কি কাজ কারবার, সাধু সন্ন্যাসী মানুষ তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। আর শাঁসালো মক্কেল দেখলে বাড়িতে ঢুকে পড়ি। তুমি যাও, বাড়ির ভেতরে যাও। আজ তাহলে আমি উঠি না মশাই? না না, আপনি উঠবেন না গুরুদেব, আপনি খান। আপনি কিছু মনে করবেন না, আমি ওর ক্ষমা চাইছি, আপনি খান। না কাকা, আপনি একটু ঠাকুর মশাইকে খবর পাঠান না, আমি কালই গুরু পুজো করবো। কি কি গুরু পুজো? এ বাড়িতে সব গুরু পুজো টুজো চলবে না। কি বলছো কি তুমি? শোনো রানো, তোমাকে একটা কথা বলি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে কোনো কিছু যেন তোমাকে নিচের দিকে টানছে। আমি তোমাদের কুলো গুরু, তাই তোমাকে সাবধান করছি, এখনো ফেরার চেষ্টা করো। বাস বাস বাস, আমাকে আর জ্ঞান দেবার চেষ্টা করুন। হ্যাঁ, এসছেন যখন তখন খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ভগবান পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এইসব দুর্বল চিত্তের মহিলাদের আর ঠকাবেন না। হ্যাঁ, নমস্কার। কি আছে? আমি তাহলে আসি মা। গুরুদেব, গুরুদেব। না মা, এরপরে আর থাকা সম্ভব নয়। তাহলে আপনি আমার আশীর্বাদ করে যান গুরুদেব। মা দিদির সামনে মুখ দেখাবার আগে আমি যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সীমা, ও কথা বলতে নেই। আমি কি কারোর উপর রাগ করতে পারি? চলো নায়েব মশাই, আসুন। জয় গুরু, জয় গুরু। মা, তুমি কি করলে মা? তুমি কি করলে? তুমি কি করলে? বুঝলেন কিনা, ওই বাকিটা পরশু রেজিস্ট্রির আগে। বুঝলেন কিনা, রেজিস্ট্রি হচ্ছে তো, মানে মানে খেলাপ হবে না তো। আমার নাম কুমার রণেন্দ্র নারায়ণ চৌধুরী, এটা ভবিষ্যতে মনে রেখো। বুঝলেন কিনা, প্রণাম হইতে এলে। পিরিতে আগুন সখী জলে পুড়ে মরিস না, পিরিতে আগুন সখী জলে পুড়ে মরিস না, পিরিতে চন্দন বাটা সে কথা তো জানিস না, পিরিতে চন্দন বাটা সে কথা তো জানিস না।
কি গো, এ তুমি কি করছো? তুই যা, তুই এখান থেকে চলে যা। তোমায় না নিয়ে আমি যাচ্ছি না। তুমি জানো তুমি মরলে তোমার শ্বশুর কত কষ্ট পাবেন? কিন্তু উনি উনি তো আর বেঁচে নেই। কে বললে? উপর থেকে উনি সব দেখতে পাচ্ছেন। চলো বাড়ি চলো। বাবা, এবার কি হলো বাবা? আমি রেগে গেলাম বাবা, আমি রেগে গেলাম। কেঁদো না, মা দিদি তোমার সব ভালো করে দেবে। আমার কিরে, তোর বাবু ঘুম থেকে উঠেছে? কখন? জান না, সবাই ওপরে আসে। সরকার মশাই, মেয়েটি কে? আগে মেয়েটি আমাদের দেবুর সঙ্গে একসঙ্গে ডাক্তারি পড়ে। বড় ভালো মেয়ে মা, মাঝে মাঝে আসে, কালীবাড়িতে পুজো দিয়ে আমাদের সকলকে প্রসাদ খাইয়ে যায়। ও, আর এত বড় ঘরের মেয়ে, এতটুকু অহংকার নেই মা। ওর বাবার একজন নাম করা ব্যারিস্টার, শরদিন্দু শেখর সান্যাল। আপনার দেখছি মেয়েটিকে খুব পছন্দ হয়েছে। আপনি ঘরটার কি অবস্থা করেছে বলো তো? যেমন মনি তেমন চাকর। না, চাটা খেয়ে স্নান করে এসো, আমি ঘরটা ততক্ষণ পরিষ্কার করে দিই। তুমি করবে কেন? গঙ্গারামকে ডাকো। সে আমি ডেকে নিচ্ছি। গঙ্গারাম, গঙ্গারাম। কে? আসুন। আপনি নিশ্চয়ই বৌদি, আর তুমি নিশ্চয়ই রিনা। কি ব্যাপার, তুমি মানে আপনি এই সময়? ও, নোট বইটা নিতে এসেছিলেন না? থাকো, তুমি আর আমাকে নোট ফোট দেখিও না, দয়া করে লক্ষ্মী ছেলের মতো এখান থেকে যাও তো। দেবু, ও দেবু। যাই মা। মা, আমি এক্ষুনি আসি। বৌমা, আমি তো ঠিক এটা চিনতে পারলাম না। কে ইনি? ও ও রিনা মা, রিনা, আমাদের রিনা। তোমার মামা তো বোন বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, রিনা, রিনা মা, প্রণাম করো। ভারী সুন্দর মুখখানি তো। বৌমা, এই তোমার মামা তো বোন কি বুঝি দেবুর সঙ্গে ডাক্তারি পড়ে? হ্যাঁ মা, ওই সেখানেই তো। বুঝেছি, তোমার মামাকে তুমি চেনো তো? মা, মা, ছোটদের কথার মধ্যে বড়দের থাকতে নেই না। হ্যাঁ মা, তোমার বাবা নিশ্চয়ই কোর্টে বেরোননি। বড় বৌমা, সরকার মশাইকে বলো সান্যাল মশাইকে খবর দিক, রিনার বেলা আমার কাছেই থাকবে, আর সন্ধ্যাবেলা সান্যাল মশাই সস্ত্রীক যেন আমার বাড়িতে একবার পাইপ গুলো দেয়। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি একবার এবারে এসো মা। রিনা, পরীক্ষায় পাশ করে গেলে সে তো আপনার জন্য বৌদি। বৌদি না, দিদি, বড়দি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।